আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে আমরা আমাদের যে জামা সালিম এবং জামা মুকাসসার নিয়ে যে আলোচনা করছিলাম, সেই একই আলোচনার কন্টিনিউয়েশন। তো কুরআনে একটি খুব সুন্দর উদাহরণ এসেছে, আমরা এই উদাহরণটি দিয়ে শুরু করব। এটি হচ্ছে সূরা 33 নম্বর সূরা কুরআনে, সূরা আনকাবুত সম্ভবত 33 নম্বর সূরা, তারই একটি আয়াত এসেছে এবং এইখানে আমরা দেখতে পাবো ডুয়েলের নাসাবি হালাতে কেমন ভাবে ব্যবহার হয়েছে। তাহলে আমি লিখি আয়াতটি। ইন্নাল ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি والقانتين والقانتات إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات এটুকুই থাক, বাদ বাকিটা পড়েই শোনাই। ইন্নাল মুসলিমিন ওয়াল, বানানগুলো দেখে নিয়ে এবার। ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনিনা এই জায়গাটা একটু হয়েছে, এখানে একটা আলিফ الصادقين والصادقات الصادقين والصادقات এই যে এতক্ষণ ধরে আমরা ওই করছিলাম যে মুসলিমিনা, মুমিনিনা, আতুন, আতিন, এইখানে তার অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে। এই দেখেন এখানে, এই দেখো এখানে, এই দেখেন এইখানে এসেছে কি, এইখানে হচ্ছে কি মুসলিমিনা, ইনা এসেছে। আর ওই যে আতুন আর আতিন বলছিলাম,
আতি এসেছে, কেন এসেছে এটা? এটা আল এসেছে সেই জন্য, না হলে এটা কিন্তু এই হতো, ওই এটা ওই ডুয়েলি হতো। হ্যাঁ, ওয়াল মুমিনিনা, মুমিনুনার জায়গায় মুমিনিনা, ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি, এরকম করে আয়াতটি এসেছে। তাহলে কি, এটা কি কারণে এসেছে? এটা হচ্ছে এই ইন্নার জন্য এসেছে। হ্যাঁ, কতগুলি এগুলিকে বলে ফেল মুসাব্বা, ইসম ফেল মুসাব্বা, এগুলি আমরা পরে পড়ব। তো এই ইন্না আসার জন্য এই জিনিসটা হয়েছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যদি ইন্না না আসতো তাহলে কি হতো? আল্লাহু মাআস সাবিরিন। কোরআনে এসেছে সূরা বাকারাতে যে আল্লাহ অবশ্যই, এই যে অবশ্যই, ওইটা হচ্ছে ইন্নার জন্য অনুবাদ এইভাবে করা হয়, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, অবশ্যই আল্লাহ যারা সবুর করে তাদের সঙ্গে রয়েছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তো তেমনি ইন্না আসার জন্য এটা যে মুসলিমুনা হতো, তার জায়গাতে কি হয়েছে? মুসলিমিনা হয়েছে। এবং এটাকে ফলো করছে ওয়াও। ওয়াও হচ্ছে ইসমুল মৌসুল, এক্ষেত্রে এখানটায় ওয়াও, অনেক রকমের ওয়াও হয় আরবিতে, সেই জন্যে তর্কাতর্কি হয় এটা কোন ওয়াও। তো এক্ষেত্রে এটা যেহেতু এই আর বা এবং অর্থে ব্যবহার হয়েছে, সেই জন্য এইটিও নাসাবে এসছে এবং এটিও নাসাবে এসছে, ওই জন্য এটি কি হয়েছে? মুসলিমাতি হয়েছে। যদি নর্মাল কেস হতো, যে ইন্না যদি না থাকতো তাহলে কি হতো? তাহলে মুসলিমুনা হতো। এই ক্ষেত্রে আল মুসলিমুনা ওয়াল মুসলিমাতু হতো। কিন্তু যেহেতু ওই ইন্না আসার জন্য এর আগে হালাতটা চেঞ্জ হয়ে গেছে, এগুলি নাসব হয়ে গেছে, সমস্ত কিছু দিয়ে মুমিনুনা ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি। কেনাত করা হচ্ছে যারা নিজেদেরকে একটু সরিয়ে রাখে সমস্ত কিছু থেকে। এটাই আমার কাছে সবচাইতে ভালো লাগে, কানাত করনা, মানে একটু সরে রাখা সমস্ত কিছু, যে এ থেকে একটু নিজেকে দূরে রাখা। ওয়াল কানিতিন ওয়াস সাদিকিন ওয়াস সাদিকাতি, সাদিক মানে সত্যবাদী হয়, আর সাদিকের আরো অনেক মানে হয়। তো এইভাবে এসছে। তো পুরো আয়াতটা জায়গার অভাবের জন্য এখানে লেখা গেল না, তো আয়াতটা এরকম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والذاكرين الله كثيرا والذاكرات الصائمين والصائمات وحافظين لفروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات عد لهم مغفرة وأجر عظيما عد الله لهم مغفرة وأجرا عظيما। এটার মানে কি? তাহলে বলছে অবশ্যই পুরুষ মুসলিমদের জন্য এবং স্ত্রী মুসলিম এবং মুসলিমাদের জন্য, এটাই হলো অনুবাদ, যে অবশ্যই মুসলিম এবং মুসলিমাদের জন্য, মুমিনিন এবং মুমিনাদের জন্য, কানেতিন ও কানেতিন মহিলা যারা কানাত করে, মানে হচ্ছে যারা একটু নিজেদেরকে দূরে সরিয়ে রাখে, সে পুরুষ এবং মহিলাদের জন্য, অসাদিকিন ও সাদিকাতি, যারা সত্যবাদী মহিলা সত্যবাদী স্ত্রীদের জন্য, অসাবিরিন ও সাবিরাতি, সবুর করনেওয়ালা পুরুষ এবং মহিলা, অল খাশিন ওয়াল খাশিয়াতি, এবং সেই সমস্ত পুরুষ যারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে, এবং মহিলা, অল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাতি, এবং সত্য পথে যারা চলে সেই পুরুষ এবং মহিলা, অসাইমিন অসাইমাতি, এবং যারা রোজা রাখে সেই সমস্ত পুরুষ এবং মহিলা, অল হাফিদিন আলি ফুরুজিম, এবং যারা তাদের প্রাইভেট পার্টসের হেফাজত করে, ও যাকিরিন আল্লাহ কাসীরান ও যাকিরাতি, এবং
সেই সমস্ত পুরুষ যারা আল্লাহকে অনেক অনেক ইয়াদে রাখে, তাদের কথায়, আচার আচরণে, চলায় বলায়, পোশাকে পরিচ্ছদে, মানুষের সাথে তাদের লেনদেনে, সমস্ত কিছুতে আল্লাহ যে দিক নির্দেশনা দিয়েছেন সেইভাবে চলে, সেই সমস্ত পুরুষ এবং মহিলা আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ তাদেরকে ওয়াদা করছেন কি, যে তাদের জন্য আছে মাগফিরাত, তাদের জন্য আছে ক্ষমা, ও আজরান আযীমা, এবং বিশাল পুরস্কার। আর এখানে ইংরেজিতে এরা কিভাবে অনুবাদ করেছে দেখে পড়ে দিই একবার। The Muslims men and the Muslim women and the believing men and the believing women, the obedient men and obedient women, and the truthful men and the truthful women, the patient men and patient women, the humble men and the humble women, the men who give charity and the women who give charity, the men who fast and the women who fast, the chaste men and the chaste women, and the men who remember Allah much, and the women who remember Allah is certainly ready for their protective forgiveness and has prepared a great reward for them. খুব সুন্দর আয়াত, হ্যাঁ, মুখস্থ করতে পারেন এবং নামাজে বারবার পড়লে পরে নিজের মধ্যে একটা একটা ফিলিংস তৈরি হয়। হ্যাঁ, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি والصابرين والصابرات والمتصدقين والمتصدقات والخاشعين والخاشعات والصائمين والصائمات والذاكرين الله كثيرا والذاكرات والحافظين لفروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد لهم مغفرة وأجرا عظيما. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. তাহলে এই হলো জামা সালিমের সম্পর্কে আলোচনা। এবার আমরা জামা মাকসুর সম্পর্কে আলোচনা করব। জামা মুকাসসার কিরকম? জামা মুকাসসার হচ্ছে যেগুলোর এই উনা, হ্যাঁ, আতুন বা ইনা, আতিন এইভাবে হয় না। যেমন হচ্ছে যেমন মুকাসসার তাজিরুন, এটি হচ্ছে একজন ব্যবসায়ী। তাহলে এর জামা মুকাসসার কি? এর জামা মুকাসসার হচ্ছে তুজ্জার। তাজিরুনের জামা মুকাসসার কি? তুজ্জার। কাতিব, মানে হচ্ছে একজন লেখক। এর জামা মুকাসসার কি? কুত্তাব। রাইটার্স। তাজির, তাজির শব্দের অর্থ কি তাহলে? তাজির তেজারতি বলে না আমাদের ভাষায়, সেই এটা হচ্ছে আরবি ভাষা থেকে এসছে। হ্যাঁ, ওই তাজির থেকে এসছে তেজারতি। তাজির তুজ্জার।
কাতিব, কাতিবে ওয়াহি বাংলা ভাষাতে হয়। তো সেই কাতিব, কাতিব মানে হচ্ছে রাইটার। তাহলে কি কাতিব, যে কিতাব বলে না, কিতাব, কিতাব কলম দুটোই আরবি কথা, কিন্তু দুঃখের বিষয় সবচাইতে অশিক্ষিত লোক এখন এই সম্প্রদায়ের মধ্যে। তার উপর আবার শিক্ষিত অশিক্ষিত লোক আছে, কুশিক্ষিত। হ্যাঁ, তো যাই হোক, তো কাতিব কুত্তাব, হ্যাঁ, এই কিতাব শব্দটি এখান থেকে এসছে। কলম আকলাম। তারপরে হচ্ছে রিজাল, রিজাল, রিজাল হচ্ছে একজন রিজাল হচ্ছে কি, রিজাল হচ্ছে, এটা হচ্ছে প্লুরাল। কিসের প্লুরাল? রাজুলুন, রাজুলুনের প্লুরাল হচ্ছে রিজাল। তাহলে কি রাজুলুনা যেমন বলছে না, তারপর হচ্ছে তাজির, তাজিরুনা, হ্যাঁ অনেক সময় হয় এটা, কিন্তু এটা তুজ্জা। হ্যাঁ, কিতাব, কুত্তাব, হ্যাঁ এইরকম এই ধরনের যে ইসম, সেইগুলি হচ্ছে কি জামা মুকাসসার। আরবিতে গাছকে বলা হচ্ছে সাজার, সাজারুন। সাজার মানে হচ্ছে গাছ। এর প্লুরাল কি? এর প্লুরাল হচ্ছে আসজার, আসজারুন। তাহলে কি সাজারুনা হলো না। কিংবা হচ্ছে জাবাল, এর প্লুরাল কি? জিবাল। জিবালা আওতাদা কোরআনে এসছে, পেরেকের মতো পাহাড়দেরকে করা হয়েছে জাবাল। জিবাল, জাবাল, জিবাল। নাহরুন, নাহর মানে হচ্ছে নদী, যেমন নেহেরু, নেহেরুর ওইটা হচ্ছে আরবি শব্দ। জওহরলাল নেহেরুর নামের অনেক অংশই আরবি। জওহর এটাও একটি আরবি শব্দ, আর নেহেরু এটু হচ্ছে আরবি, খালি লাল অংশটা হচ্ছে দেশি শব্দ। হ্যাঁ, তো নাহারুন, নাহরুন, আর এর জামা কি তাহলে? আনহারুন। যদি এটি জামা মুকাসসার বলা হচ্ছে, কিন্তু তাও আমরা দেখছি যে একটি করে এক্সট্রা আলিফ, হ্যাঁ, যোগ হচ্ছে এক্ষেত্রে। তাহলে এটা নদী, আর কি অনেক নদী, অনেক নদী। এগুলি কি? এগুলি সব হচ্ছে জামা মুকাসসারের উদাহরণ। আর একটু উদাহরণ দিয়ে শেষ করব। এর কোনো ওইভাবে প্যাটার্ন নেই, সেই জন্য ঝামেলাও নেই, মনে রাখলে পরেই হবে। তয়, তয়রুন, তয়ের মানে হচ্ছে পাখি। তাহলে কি এর এর জামা কি? এর জামা হচ্ছে তুয়ুর, তুয়ুর।
এটা যে বার্ড, আর এটা কি বার্ডস। এগুলো হচ্ছে জামা মুকাসসারের উদাহরণ। কোরআনে এরকম কি কি উদাহরণ এসেছে আমরা দেখে নেব, তাহলে মোটামুটি এগুলি নিয়ে আলোচনা শেষ হয়ে যাবে। সামনের সপ্তাহে কিভাবে প্রশ্ন করা হয় আরবিতে সেটি আলোচনা করে আমরা দ্বিতীয় চ্যাপ্টারের অনুশীলনীগুলি শুরু করব। কোরআনে এসছে খুব সুন্দর আয়াত অংশ বিশেষ, ওয়াতিলকাল আইয়াম নুদাইলুহা বাইনান নাস। হ্যাঁ, আমরা এইভাবে and these days we keep on changing among human beings by turn, মানে আমি দিনে দিনে এইভাবেই মানুষের অবস্থান্তর করি। সংস্কৃতে কি বলা হয়, চক্রবাত পরিবর্তনতে দুঃখানি চ সুখানি চ। হ্যাঁ, তো কোরআনে কি এসছে, ওয়াতিলকাল আইয়াম, ওয়াতিলকাল আইয়ামু নুদাইলুহা বাইনা নাসি। সূরা আল ইমরানের আয়াত এটি, 3 নম্বর সূরার 140 নম্বর আয়াত। ওয়াতিলকাল আইয়াম, ওয়াতিলকাল আইয়ামু, তিলকাল আইয়ামু নুদাইলুহা বাইনান নাস। এখানে জামা মুকাসসার উদাহরণ কি তাহলে, এখানে জামা মুকাসসার উদাহরণ হচ্ছে আইয়াম। ইয়ম মানে হচ্ছে দিন, আল ইয়াউমা আতমামতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আজকের দিনে তোমাদের দিনকে পূরণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে নির্ধারিত করে দিলাম। আল ইয়াউমা, ইয়াউম শব্দটি বারবার এসেছে কোরআনে। তো তারই জামা হচ্ছে কি, তাহলে এটি জামা মুকাসসার। তিলকাল আইয়াম, হ্যাঁ, যালিকা তিলকা, তারই হচ্ছে এটা নির্দেশ সূচক। হ্যাঁ, and that are the days, and these days. তিলকাল আইয়াম নুদাইলুহা, নুদাইলু এটা হচ্ছে এইখানে হচ্ছে এই আছে, একটা ফেল আছে আর একটা আইসম আছে এই শব্দটির মধ্যে, নুদাইলুহা বাইনান নাস। তো যাই হোক, এটা হচ্ছে একটা উদাহরণ যে জামা মুকাসসার, এবং আমি কি এইভাবেই দিনের পরিবর্তনের সঙ্গে মানুষের অবস্থার পরিবর্তন করে দিই। পরের উদাহরণ কি, ওয়া জান্নাতুন, তাজরি মিন তাহতিহা, মিন তাহতিহা আল আনহারু।
জান্নাতুন তাজরি, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু। এখানে জামা মুকাসসার উদাহরণ কি তাহলে? এখানে জামা মুকাসসার উদাহরণ হচ্ছে এইটি আনহার। তাহলে কি? আর রয়েছে জান্নাত তাজরি, তাজরি মানে হচ্ছে বয়ে চলে, মিন তাহতিহা তার নিম্ন দেশে কি আনহার স্রোতস্বিনী সমূহ। হ্যাঁ, আনহারের এই অনুবাদটাই ঠিক আছে, যে মানে সুন্দর জলধারা বয়ে চলে তার নিচে দিয়ে। হ্যাঁ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এটিও বারে বারে এসছে কোরআনে। এই ফ্রেজটাই বারবার ব্যবহার হয়েছে। এটিও সূরা আল ইমরানের আয়াত 3 নম্বর সূরার 116 136 136 নম্বর আয়াত। তাহলে কি এটি হচ্ছে একটি জামা মুকাসসারের উদাহরণ। আর আরেকটি জামা মুকাসসারের উদাহরণ কি আমরা পেলাম এইখানটা। এটি খুব সুন্দর জিনিস, মনে রাখার মতো, এটি মনের মধ্যে গেঁথে নেওয়ার মতো একদম। তিলকাল আইয়াম নুদাইলুহা বাইনান নাস। দিনের পরিবর্তনের সঙ্গে আমি মানুষের অবস্থান্তর করি। আর কি জান্নাতুন, জান্নাতের পরিচয় কেমন? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু। এখানে একটু খাড়াইয়ে দেওয়া হয়েছে, মানে এটা জামা হিসাবে ব্যবহার হয়েছে। হয় আপনাকে এইভাবে লিখতে হবে, তা না হলে এই বই এখানে যেভাবে এটা লিখেছে সেটাই ভাবে লিখেছে। এটা মানে এখানে একটা আলিফ হিডেন আছে উসমানি স্ক্রিপ্টে। জিবালের উদাহরণ দিলাম। জাবাল আর জিবাল। ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালু আওতাদা। পারদান। ওয়াল জিবালু আওতাদা, এটা হচ্ছে সূরা 78। আর পাহাড়কে কিভাবে বানানো হয়েছে? মাউন্টেন পেগস, পেরেকের মতো। 78 সূরা নাবা। সূরা নাবা, সূরা নাবার অংশ বিশেষে এই 78-এর 7 এই নাবা, সূরা নাবা দিয়েই আমপারা শুরু হয়েছে। হ্যাঁ, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সাইয়া'লামুন সুম্মা কাল্লা সাইয়া'লামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ কি দুনিয়াকে বিস্তৃত করে দেন মিহাদ, আল জিবালা আওতাদা, এবং পাহাড়কে তিনি কি করেছেন? লাইক এ পেরেক। হ্যাঁ, পেগস। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এবং তিনি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ওয়াল জাআলনান নাহারা মাআশা, এবং দিনকে করেছেন জীবিকা অর্জনের উপায় হিসাবে।
ওয়াজআলনাল লাইলা লিবাসা, এবং রাতটিকে করেছেন আবরণ। এইভাবে আল্লাহ তাআলা শুরু করেছেন সূরা নাবা। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুন সুম্মা কাল্লা সায়া'লামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জা'আলনা নাওমাকুম সুবাতা ওয়া জা'আলনাল লাইলা লিবাসা ওয়া জা'আলনান নাহারা মাআসা। যাই হোক, এইভাবে কোরআনে অনেক জায়গায় অনেক উদাহরণ এসেছে। আমরা আর উদাহরণগুলি নিয়ে আলোচনা করলাম না। তো তাহলে আজকে আমরা জানলাম যে জামা দুই রকমের হয়, জামা সালিম, জামা মুকাসসার। আর জামা সালিম পুরুষের ক্ষেত্রে এবং স্ত্রীদের ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয়, আর কোরআন থেকে তার উদাহরণ দেখলাম। ইনশাআল্লাহ সামনে এতে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে গেল। তো সামনে এতে আমরা সামান্য কিছু আলোচনা করে আমরা অনুশীলনগুলি প্র্যাকটিস করব। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।